রাগকে হজম করা, মানুষকে ক্ষমা করা, মানুষকে দেওয়া। মানুষকে দেওয়া কিরকম দেওয়া? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন নবী না? কুল কায়নাতের খজিনার চাবিকাঠি আল্লাহ যাকে দান করেছেন সেই নবী আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি দান করেন অনেক বেশি? নবী জি, এই এখানে যা ছাগল আছে আমাকে দিয়ে দিতে পারবেন? আমার নবী বলতেছে দিয়ে দিলাম। দিয়ে দিলাম মানে কি? দিয়ে দিয়েছেন? বললাম না দিয়ে দিছি। তোমার কোনা এতগুলা ছাগল বিশ্বাস করতে পারতেছে না। আমার নবী বলতেছে দিয়ে দিলাম। ওই ছাগলগুলা নিয়ে গ্রামে ফেরত গেছে। গ্রামে যাওয়ার সময় ডেকে ডেকে বলতেছে মোহাম্মদ ওই ব্যক্তির নাম যে ব্যক্তি গরিবের ভয় করে না। এক ব্যক্তির মাধ্যমে পুরা গ্রাম ইসলাম কবুল করেছে। এই কাজ আপনি যদি দেখতে চান ওলিদের দরবারে দেখেন, ওলিদের দরবারে দেখেন। ও একই কাজ আল্লাহর ওলিরাও করে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা সামান্য দিরহাম যেটা দিয়েছে, মদিনা ইরাকের মধ্যে গিয়ে বাগদাদ শরীফের মধ্যে গিয়ে প্রথম যে কাজ করেছে, আগে টাকা পয়সা মানুষকে দিয়ে দিয়েছে। হুজুর গৌসুল আজম হোস্টেল থেকে বের করে দিয়েছে, যেহেতু টাকা পয়সা দিতে পারছে না। কিন্তু অসাধারণ ছাত্র ছিল, সেই কারণে মাদ্রাসা থেকে বের করে নাই। মাদ্রাসা বলতে আবার আপনারা আমাদের যুগের মাদ্রাসা মনে করিয়েন না। উনি পড়তেন মাদ্রাসা নিজামিয়া, মানে নিজামিয়া ইউনিভার্সিটি। তখনকার যুগে, বিকজ বাগদাদ বিকেম সেন্ট্রাল অফ সিভিলাইজেশন, তো এটাকে বর্তমান যুগের হার্ভার্ড মনে করেন। সো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, কারণ তৎকালীন যুগে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে এসে, আমরা মাদ্রাসা বলাতে আপনারা মনে করেন কি এটা আমাদের দেশের মাদ্রাসা না। মাদ্রাসা আরবি শব্দ, এটার মানে বিদ্যালয়, ফ্যাকাল্টি, বুঝতে পেরেছেন? তো ওইটাকে মাদ্রাসা নিজামিয়া বলতো, আপনারা বর্তমান ভার্সনে মনে করবেন নিজামিয়া ইউনিভার্সিটি। তো সেই ইউনিভার্সিটির অসাধারণ স্টুডেন্ট ছিলেন, তো ওনাকে বের করেন না হুজুর গৌসুল আজম। অথচ উনি কিন্তু গরিব ছিলেন না। হুজুর গৌসুল আজমের নানাজানের পক্ষ থেকে বিশাল বাগানের মালিক ছিলেন, এবং কয়েক মাস পর পর নানাজানের পক্ষ থেকে, নানাজানও বিখ্যাত আল্লাহর ওলি, নানিও বিখ্যাত আল্লাহর ওলি, ফুফা ফুফি, খালা খালু, চাচা চাচি, সবাই সময়ের বিখ্যাত বিখ্যাত আল্লাহর ওলি। টাকা পাঠাইতেন, টাকা যেই দিন আসতো সেই দিন হুজুর গৌসুল আজম টাকা সমস্ত ছাত্রের মধ্যে বিলি করে দিতেন। এটা কোনো আলেমদের মধ্যে সম্ভব না, কোনো মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না। এটা হচ্ছে রেদা এবং তাওয়াক্কুল। শুধু এই ভয়ে রাতের সিজদার মধ্যে আশিক এবং মাশুক যখন মিলন হয়, মাশুক যখন বলে উঠলে যে কই টাকা তো পকেটে রেখে দিছো, তুমি না বললা আল্লাহু আকবার, ওই আল্লাহু আকবার তো হয় নাই। আমি যদি মহান হই, আমার উপরে যদি তাওয়াক্কুল করো, তো পকেটে জিনিস রেখে দিলা যে। সম্মানিত উপস্থিতি, এই জায়গার মধ্যে আলেম এবং ওলির মধ্যে ফারাক চলে আসে।